আজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকের ব্যাংকে পড়ে আছে, ছাতা পড়ে যাচ্ছে, অথচ নিজের এলাকায় 10 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয় না। আমি এর আগেও একবার এসেছিলাম এখানে, এই হোটেলে আমি 1 ঘন্টা মতো ছিলাম। ওখান থেকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম যে এটা ওনার। এখানে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, হাজারো মানুষ হালাল রুজি উপায় করে খাচ্ছে। আমি ওই দিনই দোয়া করেছিলাম, আল্লাহ এই জাফর আলম সাহেবের জীবনের কিছু যদি কবুল না হয়, এই মার্কেটের মাধ্যমে যত যুবকের কর্মসংস্থান উনি তৈরি করে দিয়েছে, হযরত ওমরের সাথে যেন আল্লাহ তাকে কবুল করে নেয়। ইবাদত উনি যদি এটা ইবাদত মনে করে করে থাকে, আসলে এটা ইবাদত। কি করবেন আপনার টাকা দিয়ে? আমি আপনাকে রমজানেও দান করতে বলছি না। আপনি দান করতে যদি ইমানে না কোলায়, দান করার দরকার নেই। আপনার টাকাগুলো ব্যাংকে পড়ে, ছাতা পড়ে যায়, ওগুলো তুলে একটা ওয়ার্কশপ তৈরি করেন। এখানে শুনলাম যে মার্কেটও ছিল না, এটা এর পেছনে কিছুই ছিল না, জলাশয় ছিল। এ বিশাল আয়োজনে যিনি খেদমত সেই ছোটবেলা থেকে আপনাদের পেছনে লেগে আছে, এই যে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে, এটা যদি ইবাদত উনি না বুঝতো, জীবনেও করার কথা ছিল না। ওই শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে পড়ে থাকতো। বিএ, অনার্স, এমএ এমনি লেখা নেই। শিক্ষিত মানুষ বুঝেছে যে ইবাদত আসলে কি, অনেকে আমরা জানি না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের শরীর বড়, তোমরা লম্বা চওড়া বেশি, গায়ে গোশত আছে বেশি, এই জন্য নাকি বলেন না? আমরা শ্রেষ্ঠ এই কারণে আল্লাহ আমাদেরকে বের করেছেন মানুষের কল্যাণ করার জন্য। আপনার দ্বারা যদি মানুষের কল্যাণ না হয়, আপনি বুঝবেন আল্লাহর কাছে আপনি আর কুকুর সমান। আমি একটা শক্ত কথা বলছি, এবার রাগ হচ্ছে। কিয়ামতের দিন মুসলমান দাবি করার পরে 4 প্রকার মানুষ জাহান্নামে যাবে। কি দাবি করার পর? আরো জোরে বলেন বলেন। মুসলমান দাবি করার পরও 4 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। তার 1 নম্বরে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে। আপনি লিখে নিন, সূরা মুদ্দাসসিরে আছে। ফি জিলালিল কোরআনে সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে লিখেছেন, কেউ যদি শুকরিয়া আদায় করতে চায়, 1 নম্বরে মাধ্যম তাকে বলা লাগবে মুখ দিয়ে যে হ্যাঁ এটা আমার নিয়ামত। আজকের এই দিনে গত বছরে কত মানুষ এখানে ছিল, 3য়তম চলছে যেহেতু গত বছর হয়েছে। আজকে ওই মানুষগুলো এখানে আর বসে নেই, ওরা সব মাটির নিচে চলে গেছে। আমরা যারা বসে আছি, আগামী বছর যদি এখানে অনুষ্ঠানটা হয়, সবাই এখানে থাকবে না, অনেকে মাটির নিচে যাবে। সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে কোরআনে কারিমের মতো বিশাল নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এটা মুখ দিয়ে বলেন যে হ্যাঁ এটা আমার জীবনের নিয়ামত। এটা নিয়ামত না? এখানে আসা, বসা, শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে আপনার নেকি হচ্ছে। পৃথিবীতে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে গেলেই নেকি হয়। এই অনুষ্ঠানে আসলে নেকি হবে এই কারণে, কারণ এখানে কোরআন আছে। কি আছে? 2 নম্বরে আপনাকে মনের ভেতরে একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে। শব্দটা খুব মারাত্মক শব্দ, তাফসিরে পড়েছি। একটা অনির্বচন সুখ আপনি পাবেন, যেটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আল্লাহ নিজের পক্ষ থেকে সালাম নামের খাতিরে দান করেন। আমাদের মনের ভেতরে যদি ওই আনন্দটা আপনি পান, একটা অনির্বচন সুখ, একটা আবেশ, আপনাকে একটা বাতাস দিয়ে আল্লাহ শান্তি দান করবে। আমি জানি এখানে যারা আছে তারা ওটা এখন পাচ্ছে। 3 নম্বরে এখানে যে কথাগুলো মানুষ শুনবে, এগুলো তার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার মাধ্যমে আল্লাহকে দেখাবে। আজকের তেলাওয়াত কি দয়াতে আল্লাহ যে কথা জানাতে চান, আমরা এখান থেকে নিয়ে বাকি জীবনে এটা যেন মিলাতে পারি। এই 3টা বিষয় যদি মানুষ দেখাতে পারে, লাযিদান্নাকুম, এরকম কোরআনের সম্পৃক্ততা আল্লাহ আরো বাড়িয়ে দেবেন।
অলাইন কাফারতুম, কেউ যদি কুফরি করে, না শুকরিয়া করে, দাম দিতে না চায়, মর্যাদা মূল্য না দেয়, ইন্না আযাবি লাশাদীদ, এরকম ভালো কাজে তাকে আল্লাহর ইনভলভ করবে না, সম্পৃক্ত করবে না, জীবনের মতো তার থেকে নিয়ামত আল্লাহ কেড়ে নেবে এবং কঠিন আযাবের ভেতরে ফেলে দেবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এই নিয়ামত পেয়ে আমরা খুশি, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে নবী হিসাবে পাওয়ার কারণে রমজান পেয়েছি। অন্যান্য নবীর জামানায় রমজান মাস ছিল না? ছিল না? ছিল। দুনিয়ার এই আসমান জমিন যেদিন আল্লাহ তৈরি করে, সেই দিন তার কিতাবের ভেতরে 12টা মাসের নাম আল্লাহ নিজে লিখে দিয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে, তার মানে কোরআনে, আল্লাহর কিতাব কোনটা? এ পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আমার আল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করে ফেরেশতাদের সামনে শুনিয়েছিলেন। এজন্য কিতাব বলতে একটাই, তার নাম কোরআন শরীফ। ফি কিতাবিল্লাহ, তাফসিরে পড়েছি আল্লাহর এই কোরআনে আল্লাহ 12টা মাসের নাম তিনি লিখেছিলেন, তার ভেতর রমজান এটাও ছিল। এ হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে যাচ্ছে, এ রমজান ছিল, কিন্তু এর গুরুত্ব ছিল না। রজব মাস যেমন, শাওয়াল মাস যেমন, সফর মাস যেমন, এ রমজান ওই রকমই ছিল। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারীম দিয়েছে, এই কারণে রমজানের দাম আল্লাহ আকাশ ছোঁয়া বাড়িয়ে দিয়েছেন। রমজানে আজকে 1-1.5 ঘন্টা যদি কোরআন বোঝার জন্য আপনি ব্যয় করেন, বাকি 11 মাসে এরকম 70টা অনুষ্ঠানে গেলে যে সওয়াব পেতেন, আজকে একটাই পাওয়া যাবে। রাত এখন গভীর, সারা দিনের পরিশ্রান্ত শরীর, এই জন্য মনে হয় আপনাদের ঘুম লাগছে নাকি? আপনার জীবনের 70টা অনুষ্ঠান এরকম করলে যে সওয়াব পেতেন, নেকি পেতেন, আজকের একটা দিনে 1-1.5 ঘন্টায় আল্লাহ এটা দেবে। কারণ একটা এখানে এমপি সাহেব আর আমির হামজা, এই কারণে। বলেন বলেন, কিসের জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। এই যে শেষের 10 দিনের বেজোড় সংখ্যা যেগুলো আছে, তার ভেতরে কদর তালাশ করার জন্য নবীর আহ্বান, বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন আপনি তালাশ করেন। নবীজি শেষের এই 10 দিনে এত বেশি ইবাদত বন্দেগী করতেন। হাদিস, আল্লাহর নবী নিজের মাজায় দড়ি লাগিয়ে, গামছা লাগিয়ে, চাদর লাগিয়ে শক্ত করে বেঁধে নিতেন, যেন রাতের বেলা সারা রাত অলসের মতো ঘুমিয়ে না কাটে। আমরা হয়তো সারা জীবন পারছি না, শেষের 10 দিনও অনেকে পারি না, অন্তত আজকের এই দিনটা আমাদের জীবনে কোরআনের জন্য যদি আজকের রাতটা কেটে যায়, তারপরও আলহামদুলিল্লাহ। কিন্তু শুকরিয়া আদায় তখন হবে যখন এখান থেকে কথা শোনার পরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এগুলো সেট করা যাবে। চকরিয়াবাসী, আমি যে কথা এখান থেকে নিয়ে এসেছি, রমজান মাস ছিল কিন্তু মর্যাদা ছিল না। যে নবীর কারণে মর্যাদা, যে নবীর উপরে কোরআনে কারীমে রমজানের সবে কদরে নাজিল হওয়ার কারণে মর্যাদা, তাহলে আসল বিষয় কোরআন কি? এই কোরআনে কারীম যদি আল্লাহ সফর মাসে দিতেন, রমজানে একটা ইবাদতে যেমন 70টা সওয়াব হয়, সফর মাসেও তাই হতো। উদাহরণ দিতে গেলে আমরা বলি যে এটা যেন বিয়েতে বরের মতো। বিয়েতে হাজারো মানুষ বরযাত্রী গেছে, কিন্তু বর যায়নি, মেয়ের বাবা কিছু খেতে দেবে? বলেন। আজকের এই ময়দানে কোরআনে কারীম থাকার কারণে আল্লাহ এত বেশি মর্যাদা বাড়িয়েছেন। চিন্তা করেন, 70 বার সুবহানাল্লাহ বললে যা হতো এর আগের মাসে,
আজকের এই দিনে একবার বললে সেই সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। এখানে জাকাতের হিসাব যারা করেন রমজানে করবেন 70 গুণ সওয়াব আপনি বেশি পেয়ে যাবেন। যদিও দেওয়াই লাগে, একটা থেকে যদি 70 গুণ হয় লস আছে আমাদের। দুনিয়াতে নেকির কাজ, ভালো কাজ যার যত বেশি হবে কিয়ামতের ময়দানে তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবে। মুসলমান ভাইরা, আল্লাহ কিন্তু বেশি বেশি কাজ চাননি, আল্লাহ চেয়েছেন ভালো কাজ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মওত আর হায়াত তৈরি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো? আমি চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো কাজ কে করে আসতে পারো। আল্লাহ পাক যদি বলেন ভালো কাজ করে থেকে যেতে পারো, তাহলে আয়াত আমি পড়তাম না। যেহেতু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দিয়ে আল্লাহ জানিয়েছেন ভালো কাজ করে কে আসতে পারো আমার কাছে, আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ায় আপনি যত উপরে ওঠেন না কেন মাস্ট বি আপনাকে আল্লাহর কাছে যাওয়াই লাগবে। ওখানে যাওয়ার আগে যেন ভালো কাজ আপনি করতে পারেন। ভালো কাজ কি? আমি আপনি নিজে মনে মনে একটা কাজ আবিষ্কার করলাম ওইটাই ভালো কাজ হয়ে যাবে তা না। ভালো কাজ হওয়ার জন্য শর্ত দুইটা। 1 নম্বরে আল্লাহর হুকুম থাকা লাগবে, 2 নম্বরে রাসূলের তরিকা থাকা লাগবে, নয়তো এটা ভালো কাজ হবে না। আল্লাহ আকসারু আমালা দিতে পারতেন, আমি বেশি বেশি কাজ চাই। আল্লাহ বলেন আহসানু আমালা ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন আমি কাজটা চাই কিন্তু ভালো কাজ। যে কোনো কাজ করো ভালোভাবে করো। এ চকরিয়া যত সুন্দর বলছিলেন এমপি সাহেব, এই কারণে যতগুলো কাজ উনি করেছেন ভালো কাজ ভালোভাবে করেছেন, এই জন্য চকরিয়া যত শান্ত লাগছে। আপনি এই চকরিয়া না, এরকম জেলা এরকম থানা বাংলাদেশে বহু আছে। জানতো এরকম জায়গায় রাত 2টা 3টার সময় বের হন, আপনি কেমন নিরাপদে থাকেন দেখছি। এখনো পর্যন্ত যে নিরাপদে আছি একটাই কারণ বা প্রমাণে যে আমরা যে কাজই করি না কেন আমরা যেন ভালোভাবে করি। বলেন আমিন। কাজ আপনার অল্প হোক কিন্তু কাজটা যেন ভালো হয়। কি হয়? রমজানুল মোবারকে যারা এসেছেন, কোরআনে কারীম এই মাসে আল্লাহ নাজিল করার কারণে, এই শবে কদরে কোরআন নাজিল হওয়ার কারণে এত বেশি গুরুত্ব বেড়ে গেছে। আয়াতের পরবর্তীতে আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন আল্লাহর নবীকে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক বলেন ওমা দরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এতক্ষণ যেটা বলছি যে লাইলাতুল কদরে কোরআন আমি নাজিল করলাম, আপনি শুধু শুনে চুপ করে আছেন। আপনি কি জানেন এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আলফন ওয়াহিদুন নেই। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আলফন ওয়াহিদুন মানে 1000 বছর, আর আলফন শাহরুন হাজার হাজার বছর। তার মানে আজকের এই রাতে, এই শেষের 10 দিনের বেজোড় রাতে যদি কেউ সত্যি ইবাদত করে কাটাতে পারে, মহান আল্লাহ তাকে হাজার হাজার বছরে ইবাদত করলে যে সওয়াব হতো ওইরকম সওয়াব দিয়ে দেবে। এখন আমাদের বোঝার বিষয় আয়াত থেকে, এই কথা বলেন কেন? ইবাদত কি? আমার মনে হয় এখানে যারা বসে আছি 100 জনের প্রায় 98 জন 99 জনের ধারণা ইবাদত মানে বসে বসে শুধু জিকির করা, নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা হয়ে গেছে। এটার নাম ইবাদত না। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় আল্লাহর ইবাদত আছে না নেই? আছে। মানে ইবাদতটা কি? মানুষের সাথে যে কথা বলেন, যদি হাসি মুখে কথা বলেন ওইটাও ইবাদত। অথচ অনেক মানুষ এটাকে গুরুত্ব দেয় না, দুনিয়ার কাজ মনে করে কথাই বলতে চায় না, গোমরা হয়ে বসে থাকে।
আকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ পাক বলেন মানুষের সাথে হাসি মুখে কথা বলো, ভালো কথা বলো, এটাও সাদগা দেওয়ার সওয়াব হয়ে যাবে। ব্যক্তিগত জীবনের ইবাদতকে মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, এটা ইবাদত। এটা কি ইবাদত? আমাদের জীবনে অনেকের নেই, অনেকে গোমরা হয়ে তো থাকে এই দুনিয়ার কোনো ছোটখাটো বিষয় নিয়ে ও মুসলমানদের সাথে মনোমালিন্য করে কথা বন্ধ করে দেয়। এটা যে রেকর্ড হচ্ছে তামাম পৃথিবীতে কালকেই ছড়িয়ে যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, পৃথিবীর কোনো ছোটখাটো জিনিস নিয়ে যেন আপনি মন খারাপ করে কোনো মুসলমানের সাথে কথা বন্ধ করে থাকবেন না। 3 দিন যদি পার হয়ে আপনার মরণ হয়ে যায়, আপনি কিন্তু বেঈমান হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। অথচ এখানে কত মানুষ আছে 3 দিন না, 3 বছর না, 30 বছরও ওই মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে কথা বন্ধ করে দিয়েছে। এরকম মানুষ নেই দেশে? যে মুহূর্তেই মনোমালিন্য মিলিয়ে ফেলেন, আল্লাহর নবী বলেন যাদের কথা বন্ধ হয়ে গেছে, প্রথম যে লোকটা সালাম দিয়ে কথা আরম্ভ করবে, এই লোকটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হয়ে যাবে। আমাদের যাদের এই অভ্যাসটা খারাপ হয়ে গেছে, কিছু হলেই কথা বন্ধ করে দেয়, এখনই মনোমালিন্য মিটিয়ে ফেলবেন। যদি আগে থেকে উদ্যোগ নিয়ে কাজটা করতে পারেন, আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। ইবাদত 2 নম্বরে আমরা বুঝি না। ব্যক্তিগত জীবনের ইবাদতের পরে মানুষের ইবাদত শুরু হয় সামাজিক জীবনে। কোন জায়গায়? পারিবারিক জীবনে ইবাদত আছে, সামাজিক জীবনে ইবাদত আছে, রাজনৈতিক জীবনে ইবাদত আছে, অর্থনৈতিক জীবনে ইবাদত আছে, সামাজিক জীবনে ইবাদত আছে, সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে, ধর্মীয় জীবনে ইবাদত আছে, আন্তর্জাতিক জীবনে ইবাদত আছে। সব জায়গায় আল্লাহ ইবাদত সেট করে রেখেছেন। আমরা আসলে ইবাদতই মনে করি শুধু রাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজ না। এসবে কদর এসেছে আপনাকে ইবাদত। আপনি যদি ইবাদত বুঝে বুঝে করতে পারেন, তাহলে 1000 বছর না, হাজার বছরের চাইতে বেশি নেকি পাবেন। আমরা হাদিস থেকে শুনি, হযরত ওমর খুব ইবাদত করেছে, যত নেকির কাজ করেছে, তামাম দুনিয়ার মানুষ মিলে গণনা করলে ওমরের নেকি শেষ হবে না। কি করেছিলেন তিনি ছোট জীবনে? 26 বছর বয়সে মুসলমান হলেন, মাত্র কয়েক বছর দুনিয়ায় জীবিত ছিলেন। এ কয়েক বছরে কি কাজ করলেন যে আকাশের তারকার চাইতে তার নেকির কাজ বেশি হয়ে গেল? তিনি যদি কয়েক বছর শুধু সুবহানাল্লাহ পড়তেন, এত নেকি পাওয়া সম্ভব ছিল? তার নেকি কি, তার ইবাদত কি, এইটা আমাদের জানা লাগবে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আবসার বা আলবাব। তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আমি সাহাবীদের জীবনের ভেতরে লুকিয়ে রেখেছি। এইজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে ইবাদত বুঝেছিলেন এবং করেছিলেন, আমরা যদি আমাদের এই ছোট্ট জীবনটায় ওই ইবাদত ওইভাবে করতে পারি, কসম আল্লাহর, হয়তো সাহাবীদের বরাবর সম্ভব না, কিন্তু কিয়ামতে সাহাবীদের সাথে হাসর করা সম্ভব। হযরত ওমর ইবাদত বুঝেছিলেন, এই ভালোভাবে শুনবেন। আপনি আমি ইবাদত কি বুঝি আর উনি কি বুঝেছিলেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, রাতের বেলা তিনি বেশিরভাগ সময় ঘুমাতেন না, ইবাদতে কাটাতেন। ইবাদতটা কি তার? শুধু বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়তেন নাকি? গভীর রজনীতে বের হয়ে দেখলেন একটা লোক বাড়ির ভেতরে প্রবেশ করে, মরুভূমি,
আর বের হয়ে যায়, আবার প্রবেশ করে বের হয়ে যায়। তার হাত চেপে ধরলেন, এই বেটা কে তুমি? বারবারে বাড়িতে ঢোকো আর বের হও। লোকটা বলে, আপনি কে? আমি তো এই বাড়ির মালিক। হযরত ওমর বলে, ও আমার ভুল হয়ে গেছে, মালিক বারবার প্রবেশ করো বের হও কোন কারণে? নিজের বাড়ি। লোকটা বলে, পথিক আমার মতো বিপদে দুনিয়ায় কেউ নেই, আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখনই তার বাচ্চা হবে, কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রী আমার কান্নায় ভেঙে পড়েছে, অস্থির হয়ে গেছে ব্যথার যন্ত্রণায়। আমার বাড়িতে কোনো ধাত্রীও নিয়ে এ বিষয়ে জানাশোনা, আমি এজন্য স্ত্রীর কষ্ট দেখে সহ্য করতে না পেরে বারবার বের হয়ে আবার যাই। হযরত ওমর বলেন, আমার মাথায় যেন বাজ পড়েছে, আমার এলাকায় আমার দেশে এরকম বিপদে আছে। তিনি দৌড় দিয়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি আমার সাথে দৌড়াও। ও কক্সবাজারবাসী, তারা ইবাদত করেছিল এইটা, নিজের স্ত্রীকে সঙ্গে নিয়েছেন। সাধারণ মানুষ না তিনি, ওই সময় দেশের প্রেসিডেন্ট। স্ত্রীকে বললেন, কিছু ন্যাকড়া নাও, কিছু কাপড় নাও, তেল নাও, কিছু আটা নাও। এগুলো নিয়ে গেলেন, ওই লোকটার বাড়িতে প্রবেশ করালেন। ডাক দিয়ে বলে, ভাই আমার সাথে এখানে বসেন। কিছুক্ষণ পরেই ভেতর থেকে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, সন্তানও সুস্থ আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ। যার সন্তান সে বলছে নাউজুবিল্লাহ। হযরত ওমর বলে, ভাই আপনার তো ছেলে, আপনার তো খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ার কথা, আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? লোকটা বলে, খলিফা এই কথাটা শোনার পরে আমি নাউজুবিল্লাহ পড়ছি, কারণ এর আগে আমি সচক্ষে আপনাকে দেখি নাই। আপনি দেশের দায়িত্বে আছেন, আরে গভীর রজনীতে কোন জায়গা থেকে কোন মহিলা ধরে এনে আমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন, এত বড় খেদমত করলেন, এত বড় উপকার করেছেন, পকেট থেকে কয়েকটা টাকা দিয়ে বললেন নেন, ওই মহিলাকে দিয়ে দেবেন। রাতের বেলা যে নার্স, যে ধাত্রী, যে সেবিকা নিয়ে এসেছিলেন, তাকে টাকাগুলো দিয়ে দিয়েন। হযরত ওমর বলে, ভাই রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্যে যে মহিলাকে নিয়ে এসেছিলাম, ওটা পেশাদার কোনো নার্স না, সেবিকা না, ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী। আপনি নিজের মনকে জিজ্ঞাসা করেন তো, ইবাদত তারা কি বুঝেছিল আর আমরা কি ইবাদত বুঝি? আজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকের ব্যাংকে পড়ে আছে, ছাতা পড়ে যাচ্ছে, অথচ নিজের এলাকায় 10 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয় না। আমি এর আগেও একবার এসেছিলাম এখানে, এই হোটেলে আমি 1 ঘন্টা মতো ছিলাম। ওখান থেকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম যে এটা ওনার। এখানে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, হাজারো মানুষ হালাল রুজি উপায় করে খাচ্ছে। আমি ওই দিনই দোয়া করেছিলাম, আল্লাহ এই জাফর আলম সাহেবের জীবনের কিছু যদি কবুল না হয়, এ মার্কেটের মাধ্যমে যত যুবকের কর্মসংস্থান উনি তৈরি করে দিয়েছে, হযরত ওমরের সাথে যেন আল্লাহ তাকে কবুল করে নেয়। ইবাদত উনি যদি এটা ইবাদত মনে করে করে থাকে, আসলে এটা ইবাদত। কি করবেন আপনার টাকা দিয়ে? আমি আপনাকে রমজানেও দান করতে বলছি না, আপনি দান করতে যদি ইমানে না কোলায় দান করার দরকার নেই। আপনার টাকাগুলো ব্যাংকে পড়ে ছাতা পড়ে যায়, ওগুলো তুলে একটা ওয়ার্কশপ তৈরি করেন। এখানে শুনলাম যে মার্কেটও ছিল না, এটা এর পেছনে কিছুই ছিল না, জলাশয় ছিল। এ বিশাল আয়োজনে যিনি খেদমত সেই ছোটবেলা থেকে আপনাদের পেছনে লেগে আছে, এই যে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে, এটা যদি ইবাদত উনি না বুঝতো, জীবনেও করার কথা ছিল না। ওই শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে পড়ে থাকতো। বিএ, অনার্স, এমএ এমনি লেখা নেই, শিক্ষিত মানুষ বুঝেছে যে ইবাদত আসলে কি, অনেকে আমরা জানি না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস,
আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের শরীর বড়, তোমরা লম্বা চওড়া বেশি, গায়ে গোশত আছে বেশি, এই জন্যে নাকি বলেন না। আমরা শ্রেষ্ঠ এই কারণে আল্লাহ আমাদেরকে বের করেছেন মানুষের কল্যাণ করার জন্যে। আপনার দ্বারা যদি মানুষের কল্যাণ না হয়, আপনি বুঝবেন আল্লাহর কাছে আপনি আর কুকুর সমান। আমি একটা সত্য কথা বলছি, এবার রাগ হচ্ছে। কিয়ামতের দিন মুসলমান দাবি করার পরে 4 প্রকার মানুষ জাহান্নামে যাবে। কি দাবি করার পর? আরো জোরে বলেন বলেন। মুসলমান দাবি করার পরও 4 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। তার 1 নম্বরে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক ও জাহান্নামে যাবে। আপনি লিখে নিন, সূরা মুদ্দাসসিরে আছে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, যিনি দারওয়ান আছে, মালিক ফেরেশতা জাহান্নামের গেটে, জাহান্নামী মানুষদেরকে বলবে আপনি জাহান্নামে আসলেন কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে আপনি জাহান্নামে এসেছেন কেন? আপনার নাম, এই যে তালিকা আল্লাহ আমাকে দিয়েছে, নামটা দেখেই তো মুসলমান মনে হয়। আপনি তো মুসলমান নিজেও দাবি করছেন, জাহান্নামে আসলেন কেন? যত মানুষ জাহান্নামে গেছে এক বাক্যে তারা জবাব দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে। কক্সবাজারবাসী ভালো করে এখানে জবাব দেবেন। কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? এই কথা বলেন না কেন? কোন খ্রিস্টান বলবে, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কারণ ওরা নামাজ, ওদের নামাজ নেই। এ কথা বলতে পারে তাহলে কারা? যারা মুসলমান দাবি করে নামাজ পড়ে না। এই জন্য আল্লাহর ফতোয়াটা বিশ্বাস করে আজকে থেকে জীবনে কাজে লাগাবেন। আপনি রাজনৈতিক ভাবে কোন দল করেন আমি জানি না, কিন্তু মুসলমান দাবি করে যদি নামাজ না পড়েন, ডাইরেক্ট আপনি জাহান্নামী। এই কথা বুঝতেছেন? কারণ নামাজ চাই মানুষকে আল্লাহর কাছে ছোট করতে, আর আল্লাহর উদ্দেশ্য এইটাই। এই জন্য মানুষের সুরাত সিরাতের দিকে তাকালে মনে হয় মানুষকে আল্লাহ সেজদা দেওয়ার জন্যই বানিয়েছে। এভাবে হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে পৃথিবীর কোনো সৃষ্টি আল্লাহকে আর সেজদা দিতে পারে না। এই যে গাছগুলো দাঁড়িয়ে থাকে মনে করেন এমনি দাঁড়িয়ে আছে না, সকালে আর বিকালে নিজের ছায়াগুলো লম্বা করে দিয়ে আল্লাহকে সেজদা দেয়, কিন্তু মাটির সাথে কপাল, নাক আর হাত এভাবে ঠেকাতে পারে না। আমাদের 3.5 হাত বডি দেখলেই যেন মনে হয় আল্লাহ আমাদের বানিয়েছেন সেজদা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উদ্দেশ্য আমাদের নামাজের দ্বারা কি হওয়া? ছোট হওয়া। বলেন আরো জোরে বলেন। মানুষের এই আমিত্ব, এই বড়ত্বকে নষ্ট করার জন্য সেজদা, এর চাইতে উত্তম জিনিস দুনিয়ায় আর নেই। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই এলাকায় আছে কিনা জানি না, বাংলাদেশে বহু মানুষ মসজিদে এখন আর মসজিদ নেই, চেয়ারের কারখানা বানিয়ে ফেলেছে। এই এলাকায় আছে? আরে ভাই, আপনি যদি নামাজ পড়তে হেঁটে যেতে পারেন যান, যদি না যেতে পারেন তাহলে আপনি বসে পড়বেন। যদি বসেও পড়তে না পারেন, শুয়ে শুয়ে ইশারা দিয়ে পড়বেন যে এখন রুকু করছি, সেজদা করছি, এখন এটাও যদি না পারেন আপনার নামাজ মাফ। আল্লাহর সামনে দাঁড়িয়ে ভালো মানুষ আপনি চেয়ারে বসে বসে চেয়ারম্যানই করছেন। কথা পেয়েছেন নাকি বেশি বললাম? এলাকায় মনে হয় এগুলো নেই, আপনি বুঝতেছেন না। কুষ্টিয়ার বিভিন্ন মসজিদে দেখি, কুষ্টিয়ায় আমার বাড়ি, ও বড় মসজিদের প্রথম কাতারে আমার মনে হয় শুধু চেয়ারই। ভালো মানুষ বাজার করে বাড়ি নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। মসজিদে গেলে ওর পায়ে মনে হয় যে কি পোকা লেগেছে। আপনাকে আল্লাহ চায় যে আপনি একটু ছোট হবে, আর চেয়ারে বসে বসে আপনি ডাম্পাটি করেন, এটা কি ছোট হওয়া বলে? এখন যদি বলেন আমার মাথায় ব্যথা, আমি পারি না, আরে ভাই আপনি পারেন না, আপনি বসে বসে মাটিতে বসে পড়েন। মাটিতে না পারলে আপনি শুয়ে যেভাবে ইশারায় পড়েন, না পারলে তো নামাজ মাপ। আপনাকে ওইভাবে করা লাগবে। কে ইসলাম কি এত কঠিন আপনাকে করাই লাগবে? এমনকি মসজিদে দৌড়িয়েছে জামাত ধরাও নিষেধ। এখানে আলেম যারা আছে বলেন, নবীজি বলেন যেই কয় রাকাত পাও যে এ পাবে ইমামের সাথে, না পড়লে বাকিটা একা পড়ে নেবে।
দৌড়াতে যেয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, আপনারা ক্ষতি উসুল করবেন কি দিয়ে? দেখেন তো, যেখানে দৌড়িয়ে নামাজের জামাত ধরা নিষেধ, আর সেই জায়গায় হোক কি কঠিন করে ইসলাম বানিয়েছে। ওটা আরাম আছে, শান্তি আছে, এই কারণে। আর আল্লাহর কসম, আপনি যদি নামাজের ভেতরে কপালটা মাটিতে না ঠেকাতে পারেন, সেজদার উদ্দেশ্যই তো হাসিল হয় না। কারণ সেজদায় নামাজে যেয়ে সেজদাকে আল্লাহকে কুদরতি পা মনে করা লাগবে, যেটা আল্লাহর কুদরতের পা। এমন একটা অনির্বচন সুখ আপনি ওখানে পাবেন। এখানে লম্বা করে একটু সেজদা দেওয়ার চেষ্টা চালান। জেলখানায় আমি এই যে 3টা বছর কাটিয়ে আসলাম, আমার নিজের অপরাধের জন্য নাকি? কে কোথায় কি করেছে সেই দোষ আমার উপরে চাপিয়ে বিনা কারণে আপনি আটক করে রাখলেন। যাই করেছি তারা জবাব দেবে কিয়ামতে। এখানে যাওয়ার পরে আমি যেটা এর আগে জানতাম না, যেটা আমি পেয়েছি সেটা সেজদার মজা। আপনি যদি রাতের বেলা, ওখানে তো কোনো কাজ কাম নেই, 24 ঘন্টা তালাবদ্ধ থাকি। এই রাত 2টা 2:30টায় উঠে যদি একেবারে আজান পর্যন্ত 2 ঘন্টা 2.5 ঘন্টা 1-1.5 পারা কোরআন শরীফ নামাজে পড়ে 45 মিনিট 50 মিনিট যদি একটা সেজদা দিয়ে মনের কথাগুলো বাংলা ভাষায়, মাতৃভাষায় বলা যায়, এখানে একটা মাসলা বলা দরকার। এই এখানে নড়াচড়া বন্ধ করেন। এই মাসলাটা জানেন কিনা আমি জানি না। নফল নামাজে আর সুন্নত নামাজে আপনি যদি নিজের মনের কথাগুলো সেজদায় গিয়ে বাংলা ভাষায়ও মাতৃভাষায়ও বলেন, অসুবিধা নেই, এটা জায়েজ আছে। যেহেতু আমাদের ভাষা আরবি না, আমরা মাতৃভাষা আরবি, আমরা বুঝি না কি বলি, এই জন্য আপনি বাংলায় দোয়া করবেন যে আল্লাহ, আমার এই অসুবিধা আছে, আমি সেজদায় পড়ে বলছি। কারণ সেজদায় গেলে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না, একেবারে কাছাকাছি হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? বিশ্ব নবী বলেন, মানুষ যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো ফারাক থাকে না। তাহলে ওই জায়গায় যদি আপনি আরবিতে যে কথা বলতেও না পারেন, আপনি বাংলায় বলেন যে আমার ব্যবসার এই জিনিস সমস্যা হচ্ছে, আল্লাহ তুমি দান করো, আমার জীবনের এই অপরাধের জন্য আমার এখন আফসোস হচ্ছে, আল্লাহ তুমি এটা আমার ক্ষমা করে দাও। যদি চোখের পানি নিয়ে, আবেগ নিয়ে কথাগুলো বলতে পারেন, একটা আলাদা সুখ আপনি পাবেন। সেজদার যে মজা, এটা আমরা আসলে অনেকে জানি না, এই জন্য সেজদা দিতে চাই না। 40-45 মিনিট 1 ঘন্টা যদি একটা সেজদায় পড়ে পড়ে আবেগ নিয়ে পেছনের অপরাধের কথা স্মরণ করে কাঁদতে পারেন, আপনি দেখবেন স্ত্রী ব্যবহার করার চাইতেও বেশি আনন্দ পাচ্ছেন। এ পৃথিবীতে স্বামী স্ত্রীর মিলনের চাইতে তো আনন্দদায়ক বিষয় দুনিয়ায় আল্লাহ আর দেয়নি। এর চাইতে বেশি মজা পাওয়া যাবে যদি সেজদায় আল্লাহ আপনাকে পেয়ে যান। আমি নিজে পরীক্ষিত, এই জন্য আমলটা বললাম। মনের ভেতরে যখন অশান্তি লাগবে, রাতের বেলা লম্বা করে একটা সেজদা দিয়ে যদি কাঁদতে পারেন, মনে করবেন আল্লাহ আপনাকে নিজে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুসলমান দাবি করার পরে যারা সেজদা দেয় না, তারা যাবে কোথায়? আরো জোরে। আর কারো ফতোয়া লাগবে? 2 নম্বরে, ওলাম না কোনো তিমুল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, এরা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কি কবুল হবে কি হবে না আমি অন্তত জানি না, কিন্তু এই কাজটা আমার কাছে ভালো লাগে। এই যে একটি খামার, একটি বাড়ি, এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটা মাথা গোজার ঠাঁই হয়েছে, আর একটা কর্মসংস্থান হয়েছে। এই কথা বলেন না কেন? কত লক্ষ লক্ষ মানুষ একটা ঘর পেয়েছে, অন্তত মাথাটা গুছতে পারে। একটি খামারের মাধ্যমে নিজের একটা কর্মজীবন তৈরি করতে পেরেছে, হালাল রুজি উপায় করার একটা ব্যবস্থা করতে পেরেছে, মানুষের কাছে হাত পাতা অন্তত লাগে না। এই কাজটা যিনি উদ্যোগ নিয়ে করলেন, আল্লাহ যেন এই ওসিলায় তারে মাফ করে দেন, বলেন আমিন। 560টার উপরে মসজিদ বানিয়েছে বাংলাদেশে। আরে ভাই, মন্দির তো বানায়নি, অন্তত মন্দির বানালে সেখানে আল্লাহর সাথে শিরিক হতো। মসজিদ বানিয়েছে, কিছু না হলেও সেজদা তো দেওয়া হবে। কথা বলেন। সব কাজেই যদি আপনি সমালোচনা করেন না, মানব কল্যাণে যে কাজগুলো করেছে, এই বঙ্গবন্ধু টানেলটার দিকে তাকান,
পদ্মা সেতুর দিকে তাকান, বাংলাদেশের রোড ঘাটগুলো অন্তত যাই হয়েছে, হ্যাঁ মারিং কাটিং হয়নি তা না, সত্য কথা তো বলাই লাগবে, মারিং কাটিং করেছে। বেগম পাড়া যারা বানিয়েছে তাদের ওই টাকাগুলো নিয়ে বাংলাদেশে ফেরত নিয়ে আসা দরকার। এগুলো মানুষ না, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আপনার টাকা নিয়ে বাইরের দেশের উপকার করবেন মানে এ দেশে কর্মসংস্থান তৈরি করা যায় না। এবাদতই বসে নাও, মনে করে একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে বিশাল গাছ হবে, এই তো এবাদত। কে বলেছে আপনাকে? এবাদত এইটা আপনার দ্বারা যেন মানুষের কল্যাণ হয়। আজ এই এবাদতটা না বোঝার কারণে আজ আমরা এখনো পর্যন্ত বিশ্বের কাছে হাত পেতে থাকি। প্রধানমন্ত্রী আমার মনে হয় এবাদতটা এভাবে বুঝেছেন, এই জন্যই তো একটি ভারী একটি খামারের এই প্রকল্পটা চালু করেছে। লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে আওতায় এসে আজ হাত তো পাতা লাগে না। আপনি চাষ করে খান, মুরগির খামার দেন, ছাঁচের খামার দেন, হাঁসের খামার দিয়ে অন্তত নিজে মানুষের কাছে ভিক্ষার থলি না নিয়ে যদি 1-2 টাকা দান করতে পারেন, এই হাতটা আল্লাহর কাছে অনেক দামি এই হাতটার চাইতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ভিক্ষুকের জাতি থেকে অন্তত দান দেওয়া, মানুষকে সাদগা দেওয়া, এই জাতি যদি বানানোর চেষ্টা উনি করে, এ কাজে যদি তাকে সম্পৃক্ততার সাহায্য কেউ না করে, সে জাহান্নামে যাবে। আমি আবার বলছি বাংলা ভাষায়, যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে, আপনার দলের লোক না হোক, তার পেছনে আপনাকে থাকা লাগবে। এই কথা বুঝতেছেন? দারিদ্র মুক্ত সমাজের জন্য যারাই কাজ করবে, সে যেই হোক, তার পেছনে আপনাকে থাকা লাগবে, না আপনি জাহান্নামে যাবেন। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে না, সে যে হোক, কোথায় যাবে? 3 নম্বরে মুসলমান দাবি করে জাহান্নামে যাবে তারা। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, যারা সমালোচনা করে, যারা পেছনে মানুষের কথা লাগালাগি করে, তালাতালি করে, এর কথা ওর কাছে লাগায়। এই এলাকায় মনে হয় আয়াত বলা ঠিক হচ্ছে না। এই আয়াত এই এলাকায় আছে, এটা কত বড় অপরাধ হয়তো আপনি টের পাচ্ছেন না। এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক যারা নষ্ট করে দেয়, এরকম লোক যদি এলাকায় থাকে, ওই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। মুসা নবীর জামানা একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করো। আল্লাহ বলেন না, বৃষ্টি হবে না। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী উম্মতদেরকে নিয়ে 3 বার মোনাজাত করে আল্লাহ হাত ফেরত দিয়ে দিলেন। তিনি রাগী নবী ছিলেন, রেগে গেছেন। ডাক দিয়ে বলে, মালিক এগুলো নয়, আমার উম্মত, আমার মায়া লাগছে। তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন, মায়া লাগে, কিন্তু বৃষ্টি দেব না। না, বৃষ্টি দেওয়াই লাগবে। আল্লাহ পাক এবার জবাব দিয়েছেন, মুসা বৃষ্টি দিতে পারি আমি এখনই, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে, ওর ভেতরে নামিমা, তালাতালি করা একজন লোক আছে। ওই লোকটা যতক্ষণ বের হয়ে না যাবে, তুমি নবী মুসা দোয়া করলেও দোয়া কবুল হবে না, ফেরত যাবে। হযরতে মুসা বলে, রব্বুল আলামিন তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করি। আল্লাহ পাক বলেন, না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর আজকে এখন আমি নাম বলবা, তুমি অপমান করবা, হবে না। মুসা নবী বলে, আল্লাহ আমি তো মানুষের মনের খবর জানি না, তুমি যদি নাম না বলো আমি কি করে তাকে বের করব। আল্লাহ বলেন, তওবা করো। তুমি যদি তাওবার ঘোষণা দাও, ওরাও যদি তাওবা করে, আর তাওবা যদি মানুষ মন থেকে করে, সে বেগুনাহ ব্যক্তির মতো হয়ে যায়। আজকে রমজানুল মোবারকের এই শেষের 10 দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে, সেহরির এই অনুষ্ঠানে আমরা যদি আজকে তাওবা করে ফেলতে পারি, জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবেন। শিক্ষিত মানুষদেরকে বলছি, তাওবা আর ইস্তেগফার এই 2টা জিনিস কিন্তু এক না। আলেম যারা আছেন, তাওবা আর ইস্তেগফার এর শব্দ 2টা আলাদা। ইস্তেগফার সব সময় করা যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু তওবা সব সময় না। হ্যাঁ, সব সময় তওবা হবে, কিন্তু তওবা যদি মানুষ মন থেকে করে, বড় বেনিফিট আছে। পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেবে না, পুরা জায়গা যেটা ফাঁকা হয়ে গেছে নেকি দিয়ে আল্লাহ ভরাট করে দেবে।
এখন তওবাটা কি? মুসা নবী আসলেন, উম্মতদেরকে বললেন তওবা করা লাগবে। সবাই রাজি হয়ে গেছে যে হ্যাঁ আমরা রাজি। বললেন না, তওবা যদি কেউ করতে চাও দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। তওবার কয়টা জিনিস পেলাম? দুইটা শর্ত লাগবে তওবায়, আর একটা সময় মেনটেন করা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ আয়াতটা দিয়েছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 53 নম্বর আয়াতটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, কেউ যদি আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই একেবারে ফিরে আসা লাগবে। 2 নম্বরে আমার আল্লাহর বিধান যেখানে যেটাও জীবনে পাবে দুনিয়ার দিকে না তাকিয়ে নিঃস্বার্থভাবে মাথা নত করে দেবে। শর্ত পেলাম কয়টা? আরো জোরে। কেউ যদি আল্লাহর কাছে তাওবা করতে চায় 1 নম্বরে তাকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। তাওবা যদি কেউ করতে চায় আল্লাহর দিকে ফিরে আসবে। বিশ্বাস করেন, আল্লাহর দিকে ফিরে আসতে গেলে পৃথিবীর অনেক কিছু থেকে আপনাকে ছেড়ে চলে আসা লাগতে পারে। কথা বলেন। আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, এমন সন্তান, এমন বউ, এমন সম্পদ আপনি রাখলেন যেগুলো এদিকে নেই, ওগুলো ছেড়ে দেওয়া লাগতে পারে। আল্লাহর বিধান এখন যেখানে যেটা পাবেন মরণের আগ দিন পর্যন্ত পুরাটা আপনি মাথা নত করে আত্মসমর্পণ সারেন্ডার করে ফেলবেন। এই দুইটা শব্দ শুনতে যত সহজ মনে হচ্ছে, মেনে নেওয়া অত সহজ। বলেন বলেন। এই পৃথিবীর সবচাইতে বড় ভারী শব্দ। আল্লাহ পাক বলেন এই দুইটা শর্ত কখন মানবে জানেন? ওই দিন আসার আগে, যেই দিন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। কক্সবাজারবাসী সবাই জানি আমাদের সাহায্য করা হবে না। মরণের সময় কখন? বলেন বলেন। আর মরণ তো আসবে 100 বছর পর। কখন? বসে আছেন আপনি, দাঁড়াবেন সে গ্যারান্টিও আপনার হাতে নেই। সুতরাং এখনই মরণ আসতে পারে, আর তাওবা করা লাগবে এখনই। কখন? আমরা এই মুহূর্তে আল্লাহর দিকে ফিরে আসতে রাজি আছি। যখন যে বিধান পাবো, দুনিয়া একদিকে গেলেও না, আমি আল্লাহর বিধান মানবই। এই দুইটা শর্ত এই সময় যদি মেনটেন করতে পারে, আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আমার বান্দাদেরকে বলেন, জুলুম করে, নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে জীবনটা যারা নষ্ট করে ফেলেছে, শয়তানের ধোঁকায় দুনিয়ার তালে পড়ে জীবনটা শেষ হয়ে গেছে, নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ এখনো যদি ফিরে আসতে পারো, পেছনের সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। রমজানুল মোবারক যেহেতু মাসের মাপের মাস, এটা নবীজি জানিয়েছেন, রমজান মাস পাওয়ার পরেও কোনো মানুষ যদি তার জীবনের অপরাধ মাফ করাতে না পারে, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। চাকরিয়াবাসী নবী যদি বলে ধ্বংস হয়ে যাক, এটা কবুল হতে দেরি হবে। সুতরাং আজকের রমজানে এই শেষের 10 দিনে জাহান্নাম থেকে নাজাতের পালা চলছে। এখন কাজকর্ম করে যারা জাহান্নাম ওয়াজিব বানিয়ে ফেলেছি, আজকে যেন আমরা মুক্ত হতে পারি। বলেন আমিন। মুক্ত হতে হলে কি করা লাগবে? তাওবা। আরো জোরে। জোর হইল না, আর একবার বলেন। তাওবা মানে আস্তাগফিরুল্লাহ। কি? আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহর বিধান পেলে আত্মসমর্পণ করবেন। সময় কখন? এক্ষুনি। কখন? মুসা নবী এ কথা জানালেন উম্মতদেরকে। উম্মতেরা এ কথা জানার পরে ডাক দিয়ে বলে, আমরা রাজি আছি সবাই। তিনি বললেন, এখানে কিন্তু নামি মাতালাতালি করে একজন লোক আছে, সেই লোকটার কারণে আজকে দোয়া কবুল হচ্ছে না। কিন্তু কে আছে এটা আমি জানি না। আমি এখন সবাইকে নিয়ে তওবা করছি, সবাই এই নিয়মে তওবা করো।
তওবা করার পরে যখন হাত তুললেন সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছেন। ও চকরিয়াবাসী, কি বুঝলেন এই হাদিস থেকে? এই দোষে যারা দোষী আছেন এই মুহূর্তে নিজের চরিত্রকে পাল্টাবেন। তালাতালি করে এর সাথে ওর কথা লাগিয়ে সম্পর্ক আপনি নষ্ট করে দিচ্ছেন, তাকে কালার বানিয়ে দিচ্ছেন লোকটার কাছে। মাঝখান থেকে আপনি নিজে আল্লাহর কাছে কালার হয়ে যাচ্ছেন। ওই লোকটা হয়তো একদিন, 2 দিন, 5 দিনে তার এই চরিত্রকে সংশোধন করে মানুষের কাছে প্রকাশ করে প্রচার করে ক্ষমা চেয়ে সে ভালো হয়ে যেতে পারে, কিন্তু আপনি তার জীবনে কালিমা দিয়ে দিলেন, নষ্ট করে দিলেন তার জীবনটাকে কালিমা দিয়ে, উল্টাপাল্টা কথা তার নামে লাগিয়ে আপনাকে মাপ পাওয়ার জন্য আপনার রাস্তা কই? আমি একটা কঠিন কথা বলছি, সূরা নিসা 5 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এটা ওয়ানি ওমাইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতান ওয়া ইসমান মুবিনা। তোমাদের ভেতর অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়, নিজে ভালো সাজে। এ দোষ বাংলাদেশে নেই? আরো জোরে বলেন। কত মানুষের নামে আপনি মিথ্যা মামলা দিয়ে তার জীবনটা নষ্ট করে দিলেন, অথচ ওই লোকটা ওই সম্পর্কে কিছুই জানে না। নাকি এটা দেশে এখনো শুরু হয়নি? যারা এই জুলুমে আছেন তারা থামেন। আজ হাজারো মামলার আয়ু যারা এরা যে কি জবাব দেবে আল্লাহর কাছে আমার তো বুঝে আসে না। যে বানিয়ে বানিয়ে একজনের নামে আপনি চার্জশিট তৈরি করে দিলেন, অথচ ওই কাজগুলো ওই লোকটা করে নাই। আপনার কারণে যদি ওই লোকটা বছরের পর বছরে জেলখানায় থেকে জীবন নষ্ট হয়, কিয়ামত পর্যন্ত আপনি সেজদা দিলেও আপনার সেজদা কবুল হবে না। এটা আমি বানালাম নাকি? সূরা নিসা, কোন সূরা? 5 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইনে আছে 112-13 নম্বর আয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে হক্কানি, প্রায় 11 থেকে 12টা তাফসিরের মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। যারা নিজে অন্যায় করে একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, ওরা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এটা হয়তো এখন দেখা যাচ্ছে না, এই জন্য আমরা তাকে কিছু বলি না। আদম আলাইহিস সালামের জামানা এটা দেখা যেত, কেউ যদি কোরবানি দিত সঙ্গে সঙ্গে কবুল হতো না, ওটা চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো। আগুনের ঝলক এসে যার টাকা হালাল ওইটা পুড়িয়ে ফেলতো, আর যার টাকা 2 নাম্বার হারাম ওইটা ওখানে পড়ে থাকতো। এলাকার মানুষ বুঝতো যে এ 2 নাম্বার। আমার মনে হয় আজ যারা নিজেরা অন্যায় করে ভালো মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে কালার করে তার জীবন নষ্ট করে দিচ্ছেন, এই যে ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, আল্লাহ বলেন ওই মানুষগুলো যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা যদি আদম নবীর মতো আজ বাংলাদেশে দেখা যেত, অনেকেই ঘর থেকে বের হতে পারতো না। এ জুলুমে যারা আছেন তারা থামেন। আমি আপনাকে বাঁচাতে চাই, কারণ নবীজি জানিয়েছেন তোমার ভাই জালেম হোক আর মাজলুম হোক তাকে সাহায্য করো। সাহাবীরা বললেন হে নবী, মাজলুম হলে নাই তাকে সাহায্য করা যায়, ভাই যদি জালেম হয় তাকে সাহায্য করব কি করে? আল্লাহর নবী বলেন জালেম ভাইকে সাহায্য করার নিয়মে তাকে জুলুম থেকে যে কোনো কায়দায় বাঁচাও। তা আপনি যে জুলুম করছেন এখান থেকে আপনাকে আমি বাঁচানোর চেষ্টায় আছি, কারণ আপনি জাহান্নামে যাচ্ছেন। না এই অপরাধটা বাংলাদেশে নেই এখন? বলেন বলেন। কলম হাতে পেলেই উল্টা পাল্টা একজনের নামে লিখে দেন। যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের কথা নাই, বাদ দিলাম। মুসলমান দাবি করার পরও অনেকে কাজে আজ লিপ্ত আছে না নেই? বিনা কারণে যে লিখলেন, আপনি কি জানেন এই কলমের দাম কত? নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কসম কলমের, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। কলম একটা হাতে পেয়েছেন, পত্রিকায় উল্টা পাল্টা লিখে দেবেন, আপনার তো কিছুই মনে হচ্ছে না। আপনি কি জানেন এই লিখিত জিনিসের কি মর্যাদা?
তামাম দুনিয়ার ভেতরে সবচাইতে দামি জিনিস হচ্ছে কলম। কারণ এই কলমের দ্বারা একজনের ফাঁসি হয়, কলমের দ্বারাই মানুষ জাল দলিল করে জমি লিখে নেয়। এই কথা বলছে না কেন? না এলাকায় এসব নেই? হাজারো মানুষের জমি জাল দলিল করে লিখে নেয় মানুষ কি দিয়ে? আরো জোরে। শরেক ফাঁকি দেওয়া মানুষ যদি এখানে থাকেন একটু হাত তোলেন তো। একজন যারা ভাইয়ের জমি, বোনের জমি, মেয়ের জমি এবং আশপাশের মানুষের জমি জায়গা যারা জাল দলিল করে লিখে নিয়েছেন, কান খাড়া করে তিরমিজির হাদিস শোনেন, দুইটা ক্ষতি হবে আপনার। যেই দিন আপনি জমি লিখে নিয়েছেন, ফাঁকি দিয়েছেন শরিক, ওই দিন থেকে আপনি যতদিন বাঁচবেন কোনোদিন আপনার ইবাদত আর মাথার উপরে উঠবে না। ওটা তো আরো মারাত্মক। আমি ওইদিকে যাচ্ছি একটা একটা। এই শোনেন, যে কথাগুলো বলছে এই কথাগুলো আমারই বলতে, ওনারই বলা দরকার। আজ কত মানুষ শরিক ফাঁকি দিয়ে হজ করতে যায়, ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। ওটা একটা নির্ভেজাল শয়তান। এই তুই দোয়া তো করবি, ওরে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। তাহলে শরিক ফাঁকি দেওয়ার গুনাহ কি? এক নম্বরে জীবনে ওই দিন থেকে যতদিন বেঁচে আছেন কোনোদিন আপনার ইবাদত মাথার উপরে আর উঠবে না। দুই নম্বরে যখন মারা যাবেন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। বলেন এই সুসংবাদ খুব ভালো। এরপরেও যদি কেউ এই মানুষের জমিন ফাঁকি দেওয়া, শরিক ফাঁকি দেওয়া বন্ধ না করেন, ভাই ভাইয়ের জমি লিখে নিয়েছেন, আপনি মানুষ, আপনি আবার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে এসেছেন, আপনার হজ আমার মনে হয় বাংলাদেশে আসা দূরের কথা, জেদ্দার বিমানবন্দরও আসে নাই। আজ কত সন্তান এই বাংলাদেশে নিজের মা বাবাকে রাস্তায় পর্যন্ত ফেলে দিচ্ছে। কয়েকদিন আমি সৌদি আরবে থাকাকালীন কয়েকটা ভিডিও দেখছিলাম, 4 ছেলে 2 মেয়ে, এই 6 জন মিলে বাবার সম্পদগুলো সব নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাংলাদেশে কোন জেলায় যেন দেখলাম। এটা কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? না না, শুধু নাউজুবিল্লাহ পড়লে হবে না। উনি বলছিলেন না, ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে এই 6টা সন্তান মানুষ করেছেন আপনি কিভাবে? মা বাবা যে কি জিনিস ওরা তো জানেই না। আল্লাহর পরে মা বাবার স্থান, সেই শিক্ষাটাই 6টা সন্তানের একটাও পায়নি। এই জন্য তারা বউ ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছে, নিজেদের সম্পদগুলো বাবারটা সব নিজের নামে লিখে বাবাকে রাস্তায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এটা শুধু ছেলে মেয়েদের দোষ নাকি ওই বুড়ো লোকটার দোষ আছে? আপনাকে আহ্বান জানাবো, ছেলে মেয়ে যাদের আছে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, নয়তো আপনাকেও শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগতে পারে। কারণ আপনার সন্তান তো জানে না যে আপনি কি জিনিস, আল্লাহর পরে যে আপনার স্থান ও তো জানেই না। ওকে শিক্ষা দেন এইটা, একদিকে দুনিয়া চলে যাবে, একদিকে আপনি তাও সব বাদ দিয়ে আপনার দিকে থাকবে। কারণ আপনাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে ও তো জানে যে এইটা আমার জান্নাত, এইটা আমার জাহান্নাম। কান খাড়া করে শোনেন মুসলমানেরা, এইরকম মানুষকে ভোট দেওয়া, যত অপরাধ করবে ওই লোকটা জীবনে সব ফিলাক্সি লোড হয়ে আপনার আমল নামায়। আপনি মনে করছেন ভোট এটা শুধু ভোট না, এটা একটা আমানত। এটা কি? এটা একটা সাক্ষী। আন্দাজে যার তার নামে সাক্ষী দিয়ে আপনাকে তাকে ফুলের মতো পবিত্র করে পাঠিয়ে দিলেন চেয়ারে। ওই চেয়ার পাওয়ার পরে ওই লোকটা যত অন্যায় কাজ করবে আপনার এই একটা ভোটের কারণে যতদিন বেঁচে আছেন আপনার আমল নামায় ফ্লাক্সি লোড হয়ে বিকাশ হয়ে যেতেই থাকবে। এখন যদি বলেন আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলি দেবে, বিকাশ খোলা লাগবে। এখানে এবাদত আমরা অনেকে আজ বুঝি না, এবাদত বোঝা লাগবে আমাদেরকে। হযরত ওমর এবাদত বুঝেছিলেন ওইভাবে, আর আমরা কোন ধাঁচের এবাদত বুঝি না। আমার দ্বারা যদি মানুষের উপকার না হয়, মানুষের কর্মসংস্থান তৈরি না হয়,
আমার রুজি তো উপায় করাই লাগবে, আমার দ্বারা আরো যেন 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয়। ওই লোকটা চিন্তায় থেকে, চুরি থেকে হতাশা মুক্ত জীবন পাবে। আপনি 10টা সিএনজি কিনে দিন, ও নিজে নিজে চালিয়ে অন্তত 1000 টাকা উপায় করে যদি আপনাকে প্রতিদিন 300 টাকা দিয়ে 700 টাকা তার থাকে, অন্তত চিন্তায় করা থেকে, রাহাজানি করা থেকে, ডাকাতি করা থেকে বাঁচতে পারবে। এগুলো যখন না থাকে তখনই মানুষ রাস্তায় দাঁড়ায়। এই জন্য বাংলাদেশে যারা ধনী মানুষ আছেন তাদের উদারত আহ্বান জানাবো, আপনি আপনার এই টাকা পয়সাগুলো বাইরে বেগম পাড়া না বানিয়ে এই দেশের মানুষের জন্য তৈরি করেন, আপনার আখেরাত তৈরি হবে। টাকায় টাকা বাড়তে থাকবে একদিকে, 2 নম্বরে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়ে তাদের পরিবারস্থ লোকদেরকে নিয়ে চলে তারা চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তায়, মাস্তানি, চাঁদাবাজি থেকে মুক্ত জীবন পাবে। আল্লাহর জান্নাত আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারকে এই লাইলাতুল কদরে এইভাবে ইবাদত করার তৌফিক দিন, বলেন আমিন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এর রাতে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে আপনার সাথে হাত মেলাবে যদি আপনি এই ইবাদতের সিদ্ধান্ত নেন। আর যদি এই ইবাদতের সিদ্ধান্ত নিয়ে যান যে বসে বসে শুধু সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ পড়ে শেষ করে দেব, না, আপনার সাথে মুসাফা করার জন্য ফেরেশতা আসবে না। আপনাকে আল্লাহ দেখতে চায় যে আপনার দ্বারা আল্লাহর বান্দাদের কোনো উপকার হয় কিনা। নবীজির মাত্র 63 বছরের জীবন, কয় বছর? এতটুকু জীবনে তিনি অমর হয়ে আছেন আজ। অথচ আমার অনেকে 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত পেয়েও কিচ্ছু করতে পারি না। এই জন্য এমন এমন কিছু কাজ করা দরকার। বঙ্গবন্ধুকে আজ মানুষ নাম শুনলে অনেকে দোয়া করে, এমনি করে। তার এই ছোট্ট জীবনে মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো করেছেন দুনিয়া, এই কাজগুলো যদি আল্লাহ কবুল করেন, কিয়ামত পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের কারণে সে দোয়া পেতে থাকবে। ইসলামিক ফাউন্ডেশন যতদিন এই দেশে থাকবে, যত মানুষ, যত ছোট ছোট ছেলে মেয়েরা এই ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন আর হাদিস পড়বে। আমার ছোট মেয়েটাও পড়ে, ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী, 4 বছর বয়স, তার 8টা 9টা সূরা মুখস্থ হয়ে গেছে। বঙ্গবন্ধু আমার এই ফারিহা জান্নাতকে কোনোদিন নাম শুনেছে, দেখেছে? বলেন। অথচ সে কবরে আছে। এ ফারিহা যতদিন সকালে ইসলামিক ফাউন্ডেশনের এই মসজিদ ভিত্তিক শিশু শিক্ষায় যে কোরআনের আয়াত পড়বে, প্রতিটি আয়াতের 10টা নেকি করে তার কবরে আল্লাহ পাঠিয়ে দেবে। যেন এমন এমন কিছু কাজ করে যাওয়া দরকার, আমি থাকবো না, যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার আমল নামায় শান্তি, সুখ, নেকি পাঠাতেই থাকেন, বলেন আমিন। ফেরেশতা এসে আপনার সাথে মোলাকাত করবে, হাত মিলাবে, আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। কতদিন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ সূর্য উদিত না হয়। আল্লাহ আমাদেরকে আজকের এই রাতে এই ইবাদতটা যেন কবুল করেন। মান কামা ফি লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করে ঈমান আর ইহতিসাবের সাথে, ঈমান আমাদের মাস্ট বি আছে যতটুকুই হোক, ইহতিসাবটা নেই। ইহতিসাব কি? হিসাব করে করে বাকি জীবন চালানো। যেখানে পা দেবেন হিসাব করে দেবেন যে এই কাজে আমার আল্লাহ রাজি আছে কিনা, আমার আখেরাত তৈরি হচ্ছে কিনা। জীবন তো শেষ করেই ফেলেছেন। নবীজি বলেন 40 বছর পার হওয়ার পরেও যে জান্নাতের কাজের দিকে ফিরতে পারে না, ও জাহান্নামে অর্ধেক চলে গেছে আর অর্ধেক যাবে। আমাদের জীবন যেন এরকম না হয়। আমরা আজকের রাতে ইবাদত যেভাবে করা দরকার, যেটা শুনলাম এইভাবে ইবাদত করার তৌফিক প্রত্যেকটা জীবনে আল্লাহ ইবাদত এভাবে কোড করে রেখেছেন কোরআনে। কোরআন থেকে, হাদিস থেকে পড়ে পড়ে ইবাদত এইভাবে মানব কল্যাণে করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। এই জন্য তালাতালি করা বন্ধ করেন, এর কথা ওর কাছে লাগানো বন্ধ করেন, নাই তো আপনি মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবেন। কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরের মানুষ তারা যারা কিয়ামত হবে এটা বিশ্বাস করে না। আল্লাহ আমাদেরকে যেন 4 প্রকার মানুষকে হেফাজত করেন, আমিন। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আছে। আজকের ইবাদত যদি সত্যিই কবুল হয়ে যায় আর এই মন মানসিকতা নিয়ে যদি বাকি জীবনটা আমরা চালাতে পারি যে আমার দ্বারা মানুষের জন্য উপকার হয়, ক্ষতি না হয়, তাহলে আপনার পেছনের যত অপরাধী ছিল আল্লাহ আজকের রাতের ওসিলায় সব মাফ করে দিন। এই হাদিস আমরা 100 ভাগ বিশ্বাস করি তো? বলেন বলেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। মোনাজাত হবে, সবাই বসেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন রমজানুল মুবারকের শেষের 10 দিনের একটা দিন, গুরুত্বপূর্ণ একটা সময়ে, তাহাজ্জুদের সময় চলছে, সেহরি খাওয়ার সময় চলছে। হাজার হাজার বান্দা বান্দি আমরা পবিত্র এই রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে জীবনের অপরাধগুলো স্মরণ করে আমরা হাত তুলেছি। আল্লাহ তাআলা জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না। আমাদের অপরাধের দিকে তুমি তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিষ্গুণে। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন কক্সবাজার চকরিয়া এই চলন্ত পথের পাশে দাঁড়িয়ে আমরা বসে আমরা সারা রাত জেগে জেগে তোমার কোরআনে কারীম চাতক পাখির মতো শুনছিলাম। আমার তো মনে হচ্ছে সারা রাত যদি তোমার কোরআনে এখানে বসাতাম কেউ বাড়ি যেত না। আজ 2-3 দিন আমি ঘুমাতে পারিনি, অসুস্থ শরীর নিয়ে বিশাল পথ জার্নি করে তোমার নবীর রওজা জিয়ারত করে সরাসরি এখানে চলে এসেছি। অসুস্থ শরীরে যতটুকু কথা বলেছি এদেরকে তুমি ওমরের মতো শোনার মানার তৌফিক দাও। যে যুবকগুলো এই মাহফিলের আয়োজন করতে গিয়ে শ্রম দিল আল্লাহ, এখানে আসার পরে যে যুবকদের অ্যাক্টিভিটিস দেখে আমার মনটা ভরে গেছে, এই যুবকদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। আমার তো মনে হচ্ছে বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন এই যুবকরা জীবন দিয়ে হলেও তাকে পাহারা দিত। এইরকম মন মানসিকতা যে যুবকদেরকে তুমি দিয়েছো, এদেরকে যেই মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। এ মাহফিলে সওয়াব যদি দয়া করে দিয়ে থাকো, মদিনার এই সবুজ গম্বুজের নিচে যিনি আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাহফিলের সম্মানিত সভাপতি 2 জন, তাদেরকে কবুল করো। প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম বিএ অনার্স, তোমার এই গোলামের জীবনের যত ভালো কাজ আল্লাহ কবুল করে নাও। অন্যায় যে কাজগুলো আল্লাহ নিজ গুণে তুমি তাকে ক্ষমা করে দাও। তার মা বাবাকে তুমি জান্নাত দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র যেগুলো দিয়েছো এগুলো তুমি সহি সালামতে হেদায়েতের উপরে রাখো। যত বিশেষ অতিথির নাম এখানে দেখতে পেয়েছি আল্লাহ, কোরআনে কারীমের অনুষ্ঠানে যারা দাওয়াত পেয়েছে যারা এসেছে এই মানুষগুলোকেও তুমি আবু বকরের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে মঞ্জুর করো, তাদের পেটে ভালো ভালো সন্তান আল্লাহওয়ালা নেককার সন্তান দান করো। এই চকরিয়া পেকুয়ার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ কোরআনের ইজ্জতি কবরগুলো জান্নাত বানিয়ে দাও। নবীর মুখে শুনেছি রমজানে কবরের আযাব মাপ থাকে, রমজানের পরে এই চকরিয়া পেকুয়া রামো কক্সবাজার সহ সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ঈমান নিয়ে যারা মাটির নিচে আছে কিয়ামত পর্যন্ত এদেরকে ক্ষমা করে দাও। আমাদের শরীরটা সুস্থ রাখো, তোমার ইবাদতের জন্য আমাদেরকে কিছুদিন বাঁচিয়ে রাখো। কখন কার মরণ চলে আসে জানি না, মরণের সময় যেন ঈমান নসিব হয় সেই তৌফিক দিও। আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে আল্লাহ তুমি সততার সাথে পালন করার তৌফিক দাও। বাইরের দেশের যে শকুনের চোখগুলো আমাদের দেশের উপরে পড়েছে আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি বাঁচাও। অনেকেই আমাদের দেশটা নিয়ে রাজনীতি করতে চায়, খেলা করতে চায়। কোথায় সে আমেরিকা, কোথায় সে রাশিয়া, চীন।
আল্লাহ তাআলা এরা আমাদেরকে গেড়া কলে ফেরি আমাদের ব্যবহার করতে চায়। তুমি ইমানের উপরে আমলের উপরে টিকে থেকে ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বাঁচাও, কেউ নেই তাদের আল্লাহ, তুমি হামি ও নাসির হয়ে যাও। তামাম দুনিয়ার জালেম যারা, এই জালেমদের হাত থেকে তুমি মুসলমানদেরকে রক্ষা করো। এই চকরিয়া থানার ওসি টিওনো সহ যত পুলিশ সদস্য ভাইরা দায়িত্ব পালন করছে, নিজেদের মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে, আল্লাহ তুমি এদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এখন বাড়িতে যেয়ে তাড়াতাড়ি সেহরি করে নিন। আর 1 ঘন্টা 35-36 মিনিট আছে, বাড়িতে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আপনাদের যেতে লাগবে। তাড়াতাড়ি যেয়ে সেহরি করে নিন। আসসালাম।